أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ 24শে রমজান, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব, তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে সেটা বলবো। অবশেষে আজকের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে কি ঘটেছিল সেটা আপনাদেরকে জানাবো এবং তারপরে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফীহি মা ইউরদীক ওয়া আউযু বিকা মিম্মা ইউযীক ওয়া আসআলুকা আত-তাওফীক ফীহি লিআন উতীক ওয়া লা আসীক ইয়া জাওয়াদ আস-সাইলিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমি আপনার মর্জি চাই, অর্থাৎ আমি যেন ওই সমস্ত কাজ করি যে কাজ করলে আপনি রাজি হবেন, আমার থেকে রাজি ও খুশি হবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফীহি মা ইউরদীক, আজ আমি ওই সমস্ত কাজ করতে চাই যে কাজ আপনাকে রাজি করবে, খুশি করবে। ওয়া আউযু বিকা মিম্মা ইউযীক, আর ওই সমস্ত কাজ থেকে বিরত থাকতে চাই যেটা আপনাকে অসন্তুষ্ট করবে, নারাজ করবে, দুঃখিত করবে। বান্দাদের আমাল দেখে আল্লাহ খুশি হন, আবার বান্দাদের আমাল দেখে আল্লাহ কষ্ট পান। কেননা আমাদের প্রতিপালক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মাতা পিতার চেয়ে তো বেশি আমাদেরকে ভালোবাসেন। আমরা যখন মাতা পিতার হুকুম অমান্য করি তাঁরা বড় কষ্ট পান, আঘাত পান। সুতরাং যে প্রতিপালক আমাদেরকে মাতা পিতার চেয়ে তো বেশি ভালোবাসেন, তাহলে তিনি কত কষ্ট পান, আঘাত পান যদি আমরা তাঁর কথা না শুনি। একবার ভেবে দেখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফীহি মা ইউরদীক ওয়া আউযু বিকা মিম্মা ইউযীক ওয়া আসআলুকা আত-তাওফীক ফীহি লিআন উতিয়াকা ওয়া লা আসীক। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমি যেন আজ পরিপূর্ণভাবে আপনার ইতাআত করতে পারি, আপনার হুকুমকে পালন করতে পারি, আর আপনার কোনো হুকুমকে যেন অমান্য না করি, কোনো গুনাহ বা পাপ যেন আজ আমি না করি। ইয়া জাওয়াদ আস-সাইলিন, এই সমস্ত প্রশ্নকারীদের বা যারা সওয়াল করে তাদের মনোকামনা আশাকে পূরণ করনেওয়ালা
আমার এই মনোকামনা আশাকে আজ পূরণ করে দিন। আমি আজ যেন ওই সমস্ত কাজ করতে পারি যেটা আপনাকে রাজি করবে, আর ওই সমস্ত কাজ থেকে যেন বিরত থাকি যেটা আপনাকে নারাজ করবে, আর আমাকে আপনার ইতাআত করার তৌফিক দিন, আর সমস্ত পাপের কাজ থেকে দূরে থাকার তৌফিক দিন। ইয়া জওয়াদ আস-সাইলিন, এ সাইলিনদের উপরে করম করনেওয়ালা, আমার উপরে করম করুন, দয়া করুন, আমাকে আজ গুনাহ থেকে রক্ষা করুন, ইতাআতের তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ 24 রমজান, দিনগত রাত হবে 25 রমজানের রাত। আজ রাতও আমাদেরকে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রেকাত করে 4 বার পড়লে 8 রেকাত নামাজ হবে। আর প্রতি রেকাতে সূরা আলহামদের পরে 10 বার সূরা তৌহিদ পড়তে বলা হয়েছে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, এবং শেষ 10 রাতে যে বিশেষ দোয়াগুলো পড়তে বলা হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবেন, এবং নিজের ও নিজের পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী বা বন্ধুবান্ধব বা যারা দোয়ার জন্য বলেছেন সকলকে দোয়ায় স্মরণে রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে আশা করি আমাদেরকেও দোয়ায় স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইভেন্টস। রবায়েত বলছে 24 রমজান আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে জিবরাইল পয়গম নিয়ে আসছেন। কোথায়? নবীর কাছে। কিসের পয়গম? না, আপনার কন্যা ফাতেমার বিবাহ হজরত আলী আলাইহিস সালামের সঙ্গে করিয়ে দিন। মনে রাখবেন, আজকের দিন সেই শুভ দিন যেদিন আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে তার নবীকে পয়গম দেওয়া হয়েছিল যে আপনি আপনার কন্যার বিবাহ, ফাতেমার বিবাহ হজরত আলীর সঙ্গে করে দিন। কেননা সেই সময় বহু মক্কাবাসীরা, মদিনাবাসীরা বা আরববাসীরা, আরবের বিভিন্ন কাবিলা বা গোত্রের সর্দাররা নবীর কাছে তাঁর কন্যার হাত চেয়েছিলেন, দাবি করেছিলেন। কোনো গোত্রের বা কোনো কাবিলার সর্দার নিজে চেয়েছিলেন, তো কেউ নিজের ছেলের জন্য চেয়েছিলেন। আর বিশেষ করে মুসলমানদের খলিফাদের সম্পর্কেও ইতিহাস লিখছে, তারাও নবীর কাছে নবীর কন্যার হাত চেয়েছিলেন। সবাই যখন নবীর কন্যার হাত চাচ্ছিল, নবী বড় চিন্তায় ছিলেন, কাকে হ্যাঁ বলবেন আর কাকে না বলবেন। কেননা সে সমস্ত চেহারা বড় বড় চেহারা ছিল। আপনারা জিনিসটা অনুভব করছেন বা বুঝতে পারছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে আমি আমার প্রতিপালকের সিদ্ধান্তের অপেক্ষা করছি। সুতরাং আজকের দিনে রমজান মাসের 24 তারিখে জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে পয়গাম নিয়ে আসে যে আপনি আপনার কন্যার বিবাহ হজরত আলীর সঙ্গে করে দিন। যখন এই পয়গাম নিয়ে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, হে আমার ভাই জিবরাইল, তুমি তো জানো বা দেখছো কত লোক আমার কন্যার হাতের দাবি করেছে, আমার কন্যাকে বিবাহ করতে চায়। কেন নবীর কন্যা বিশ্বের সবচেয়ে সুন্দরী কন্যা ছিলেন। সবাই তাকে নিজের জীবনসাথীর রূপে দেখতে চাচ্ছিল। নবী কাউকে উত্তর দেননি। আই জিবরাইল, আমি যদি এখন সরাসরি বলি যে আল্লাহর তরফ থেকে আদেশ এসেছে আমার কন্যার বিবাহ আলীর সঙ্গে করার জন্যে, হয়তো অনেকেই এই জিনিসকে গ্রহণ করবে না, বা আমার কাছে হয়তো তারা প্রমাণ চাইবে যে আপনার কাছে কি এমন প্রমাণ আছে যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনার কন্যার বিবাহ আলীর সঙ্গে করার জন্যে। সুতরাং আমি একটা প্রকাশ্য প্রমাণ চাই আমার প্রতিপালকের তরফ থেকে, যেটাকে দেখে যেন সবার মুখ বন্ধ হয়ে যায়, কেউ যেন আমাকে দোষারোপ না করে, আমার সম্পর্কে বা আমার কন্যার সম্পর্কে বিদ্রূপ কথা না বলে। সুতরাং জিবরাইল আমিন আল্লাহর দরবারে ফিরে যাচ্ছেন। নবীর পয়গাম আল্লাহর আওরসে পৌঁছে দিয়েছেন। আল্লাহর তরফ থেকে নবীকে অবগত করা হলো, আয় আমার হাবিব, আপনি আপনার উম্মতকে, সাহাবীদেরকে বা যারা আপনার কন্যাকে বিবাহ করতে চায় তাদেরকে বলে দিন, তারা নিজের নিজের ঘরের ছাদের উপরে গিয়ে বা আঙিনায় দাঁড়িয়ে অপেক্ষা করুক। আজ জোহরা তারা, মনে রাখবেন, চন্দ্রের পাশে একটি উজ্জ্বল তারা হয়, ওই তারাকে জোহরা বলা হয়, মনে রাখবেন। আর এই তারা জনাবে ফাতেমা জাহরার নামের তারা, মনে রাখবেন। নবী নিজেকে শামস বলেছেন, সূর্য মানে আমি নবী, আর কামার, কামার মানে চাঁদ, আর চন্দ্র মানে
হযরত আলী। আর ওই চন্দ্রের পাশে যে তারাটা সবচেয়ে উজ্জ্বল তারা দেখা যায় আকাশে, ওই তারাটার নাম হচ্ছে জোহরা। আর নবী বলেছেন ওই তারা হচ্ছে আমার কন্যা ফাতেমা জাহরা, জাহরাকে জোহরা বলা হয়েছে। তো আল্লাহর তরফ থেকে পয়গাম দেওয়া হলো ওই জোহরা যে বাড়িতে নামবে নবীর কন্যা জাহরা সেই বাড়ির বউ হবে। সুতরাং ইতিহাস বলছে সন্ধ্যার সময় তারা নিজের জায়গা থেকে নেমে আসছে। যখন তারা নিজের জায়গা ছেড়েছে, ইতিহাস লিখছে সেই সময় আল্লাহর নবী এবং মা ফাতেমা জাহরা এবং হযরত আলী আলাইহিস সালাম এই বিরত করছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আল্লাহর কত বড় একটা চমৎকার হতে যাচ্ছে। সুতরাং তারা যখন নিজের জায়গা থেকে খসেছে, এদিকে নবী, মাওলা আলী এবং বিবি জাহরা আল্লাহু আকবারের তসবিহ পড়ছেন। কিছুক্ষণ পরে ওই তারা মদিনায় এসে মদিনার আকাশের উপরে ঘুরে বেড়াচ্ছে। যদি সরাসরি তারাটা খসে মাওলা আলীর বাড়িতে আঙিনায় এসে পড়তো, সবাই বলতো এটা আকস্মাত, হঠাৎ ইত্তেফাক সোজা এসে তারা ওখানে পড়েছে। না, এটা আল্লাহর ইশারায় হচ্ছিল। সুতরাং তারা এবারে এসে মদিনার আকাশে ঘুরে বেড়াচ্ছে। যখন মদিনার আকাশে তারাটা ঘুরে বেড়াচ্ছিল, তখন নবী, মাওলা আলী এবং ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলছিলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ কিন্তু তসবিহ পড়ার নিয়মটা একটু ভিন্ন। আল্লাহু আকবার, তারপরে এই দৃশ্য দেখে সবাই বলছিলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে কিছুক্ষণ পরে ওই তারা হযরত আলী আলাইহিস সালামের ঘরের আঙিনায় এসে নামলো, বা হযরত আলী আলাইহিস সালামের ঘরের দরজার উপরে যখন নামলো, তখন নবী সেজদায় গেলেন, মাওলা আলী সেজদায় গেলেন, ওদিকে বিবি জাহরা সেজদায় গেলেন আর তসবিহ করছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুশুকুরুলিল্লাহ। যেটা নবী চাচ্ছিলেন, মাওলা আলী চাচ্ছিলেন, যেটা বিবি জাহরা চাচ্ছিলেন, যেটা আল্লাহর ইচ্ছাই ছিল, সেটাই হলো। সুতরাং শেষে সবাই আলহামদুলিল্লাহ বললেন। এবারে এই দৃশ্য দেখে সবাই যা সেই নিজের ঘরে চলে গেল। আর তারপরে আর কারোর কিছু কথা বলার ছিল না, কেননা এটা একটা প্রকাশ্য দলিল ছিল যে আল্লাহর তরফ থেকে মা ফাতেমা জাহরার বিবাহর ব্যবস্থা করা হয়েছে। সুতরাং যেটা আমরা সবসময় কাসিদার মধ্যে শুনে থাকি যে আল্লাহর ঘরের ছেলের সঙ্গে নবীর ঘরের কন্যার বিবাহ হয়েছিল। ফাতেমা নবীর ঘরের কন্যা, আর মাওলা আলী আলাইহিস সালাম আল্লাহর ঘরে, পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন বলে আমরা কাসিদায় বা কবিতার মধ্যে এইভাবে বলা হয় যে আল্লাহর ঘরের ছেলের সঙ্গে নবীর ঘরের কন্যার বিবাহ হয়েছিল। তো আজকে সেই শুভ দিন, যেদিন আল্লাহর তরফ থেকে পয়গাম দেওয়া হয়েছিল, নবীর ঘরে পয়গাম নিয়ে এসেছিল জিবরাইল আমিন, যে আপনার কন্যার বিবাহ করিয়ে দিন হযরত আলীর সঙ্গে। আর আজকের দিনের দ্বিতীয় ইতিহাস হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ও রাসূলের চরম শত্রু আবু লাহেব, আব্দুল উজ্জা, যার আসল নাম আব্দুল উজ্জা। উজ্জা সেই সময় মুশরিকদের সবচেয়ে বড় খোদা ছিল। তার বান্দাকে আব্দুল উজ্জা বলা হতো। তো আব্দুল উজ্জা, যার ডাকনাম ছিল আবু লাহেব, আজকের দিনে সে মারা গিয়েছিল। আর তার মারা যাওয়ার ইতিহাস বড় ভয়ঙ্কর, কেননা আবু লাহেব বদরের যুদ্ধে শরিক হতে পারেনি। সুতরাং যখন কুফারে কুরাইশ পরাজিত হয়ে মক্কায় ফিরে গিয়েছিল, তাদেরকে দেখে আবু লাহেব বড় দুঃখিত হয়েছিল আর খোদার কাছে দোয়া করছিল, মানে নিজের খোদার কাছে, মানে উজ্জার কাছে, বুতের কাছে প্রার্থনা করছিল যে আমি যদি বদরে শরিক থাকতাম তো নবীর পুরীকে ধ্বংস করে দিতাম, মানে মোহাম্মদকেও শেষ করে দিতাম আযুবিল্লাহ, আর মোহাম্মদের দিনকেও শেষ করে দিতাম। এইভাবে সে দুঃখ প্রকাশ করছিল। তার ওই অবস্থা দেখে আল্লাহ তাকে এমন এক ভয়ঙ্কর রোগ, যাকে আমরা পক্সের রোগ বলি, সেই সময় আরব দেশে পক্সের রোগ হওয়া মানে ঘৃণার পাত্র, কেউ তার নিকটে যেত না। আর ওই আবু লাহেবকে পক্সের রোগ হলো। রওয়ায়াত লিখছে 8 দিন পক্সের রোগে তার পুরো শরীর পচে গিয়েছিল, তার নিকটে কেউ যাচ্ছিল না। 8 দিন পরে যখন সে মারা যায়, তার কোনো ছেলে ছিল না, পুত্র সন্তান ছিল না, তার মেয়েরা তার নিকটে যায়নি। 3 দিন তার লাশ ওইভাবে পড়েছিল। তারপরে রওয়ায়াত লিখছে তার মেয়েরা, যে সাধারণ পাবলিক কি বলবে, বাপ মারা গিয়েছে আর মেয়েরা কিছু করছে না, তাই ইতিহাস লিখছে মেয়েরা কাঠের ছড়ি দিয়ে নিজের ওই মরা বাপের লাশকে ঠেলে ঠেলে গর্তে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। এই ছিল দুনিয়ায়
আবু লাহাবের সাজা, বা কিছু রওয়ায়াত হিসেবে মুসলমানদের যারা চরম শত্রু ছিল তাদের সর্দার যখন মারা গেল, তো নিজের সর্দারের নিকটে কেউ যাচ্ছিল না ঘৃণার কারণে, ওই রোগ যাতে তাদেরকে না ধরে, তো দূরে থেকে মানে পাথর মেরে মেরে ওই শরীরকে নাকি নাকি তারা ঢেকে দিয়েছিল যাতে ওই রোগ মহামারী রূপে না ছড়ায়। তো আবু লাহাবের এই শেষ পরিণাম হয়েছিল তার মৃত্যুর সময়। তো সেই দুশ্মনে রসুল, দুশ্মনে খোদা ও রসুল, দুশ্মনে দিনে ইসলাম আজকের দিনে মারা গিয়েছিল। এটা বিশ্বের সমস্ত ইসলামের শত্রুদের জন্য একটি সংকেত, একটি ইশারা, আল্লাহর সঙ্গে পাঙ্গা নিও না। আল্লাহ অনেক সময় রশ্মিকে ঢিল দেয়, কিন্তু আল্লাহ যখন টাইট করে তার পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হয়। আবু লাহাবের মতো অবস্থা অনেকেরই হতে পারে, যারা এখনও ইসলামের বিরোধিতা করছে, ইসলাম বিরুদ্ধে কথা বলছে, বা ইসলামের সঙ্গে প্রকাশ্য শত্রুতার একটা প্রমাণ দিচ্ছে। আবু লাহাবের মতো আল্লাহর বিচার যদি হয়, তো মনে রাখবেন আবু লাহাবের শরীরকে যেমন আল্লাহ ঘৃণার পাত্র করে দিয়েছিল, তার নিকটে কেউ যেতে চাচ্ছিল না, এরকম পরিণাম তাদেরও হবে। এই দুনিয়ায় তারাও তত লজ্জিত হবে, ঘৃণার পাত্র হয়ে যাবে, তাদের নিকটে যেতে লোক পছন্দ করবে না। আশা করি আজকের এই ইতিহাস থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম শেখ শাহিরিজা ভাই, ওই চ্যানেলকে দর্শককে সালাম দিলাম। রব্বুল আলামিন, সালামু আলাইকুম। জ্ঞানী গুণী বড় মাওলানা সাহেব ভাইজান, তোমাকে হাজার হাজার সালাম দিলাম। সুন্দর পানি কথা বলার জন্য, আমাদের মাঝে ছাড়ার জন্য, এত সুন্দর কথা। আল্লাহ তোমার হৃদয় করুক, সুস্থতা দান করুক, ফ্যামিলি সুস্থতা থাকুক রব্বুল আলামিন। সবাই যেন সুস্থতা থেকে সুন্দর কথা যেন এই চ্যানেলের সবাই দর্শক বিন্দুদেরকে সালাম জানাই, সবাই যেন সুস্থ থেকে যেন এই সুন্দর বাণী কথা যেন আমাদের মাঝে সবার মাঝে যেন দেয়। আমাদের যেন আখিরাতের আল্লাহ আমরা যেন ভালো কাজ করতে পারি রব্বুল আলামিন। তামাম মুমিন মুমিনাদের আল্লাহ সুস্থতা দান কামনা করি। আল্লাহ খুদা আমাদের ভালো পথে হৃদায়ত দেওয়ার জন্য শেখ শাহিরিজা ভাইজানের কামনা করি। আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছে, আমরা বড় ভাগ্যবতী, আমরা বড় মহব্বতের মানুষ আমার শেখ শাহিরিজা ভাইয়ের সুন্দর বাণী শোনার জন্য। আমরা এই কথাগুলো শুনে আমরা বড় শান্তি পাই রব্বুল আলামিন। একদিন যেতে কতদিন আসেনি শেখ শাহিরিজা ভাইজান, আমরা বড় দুঃখিত ছিলাম, কষ্ট হয়েছিলাম আল্লাহ যে আমাদের শেখ শাহিরিজা ভাইজান কি আর আসবে না। তার যে ছাত্র যাই করুক, এই চ্যানেল আমাদের শেখ সাবির ভাইজানের যেন সম্মানিত করা হয়, ভালো ইজ্জতের সঙ্গে যেন আমাদের মাঝে কথা বলার জন্য আমার শেখ সাবির ভাইজানের যেন এই চ্যানেলে রাখা হয় রব্বুল আলামিন। আমার ভাইজানের যেন সালাম আলাইকুম, ফি আমানুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আপনাদের মতো সুন্দর সুশীল দর্শকবৃন্দুদের জন্যে আজ আমি এই তৌফিক পেয়েছি। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে এই নেক তৌফিক দান করেছেন, যেখানে আমি কোরআন ও হাদিস থেকে সঠিক ইসলামিক শিক্ষা ও সংবিধান আপনাদের সামনে তুলে ধরছি, সঠিক ইসলামিক ইতিহাস বলছি, যেটা হয়তো অনেকের থেকে লুকিত। অনেক এই হকিকত জানে না, বা তাদের মোল্লা মৌলবীরা তাদের থেকে লুকিয়ে রেখেছে। আজ তারা এইগুলো জানার পরে আল্লাহর শুকর করছে, যেমন আপনি করলেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, এটা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা দোয়ায় স্মরণে রাখবেন আমি যেন এইভাবে সুস্থ থেকে, স্বাস্থ্য থেকে আল্লাহর দিনের সেবা করতে পারি, নবীর উম্মতের খেদমত করতে পারি, আর সঠিক ইসলামিক ইতিহাস সংবিধান যেন সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে পারি। আমার প্রিয় বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দোয়াতে স্মরণে রাখার জন্যে, এবং আমাদের অনুষ্ঠানকে নিজেদের মতামত, ফিডব্যাক বা প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্যে। আপনাকে আরও একবার অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। অনেক অনেক ধন্যবাদ জানাই। আগের অডিও নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হুজুর সাহেব, চ্যানেল উইনের ডাইরেক্টর সাহেব, আপনাকে সালাম। চ্যানেল উইনের যত হুজুর সদস্য আছে আপনাদের সকলকে সালাম। হুজুর, আমি প্রতিটা এপিসোড
না হলেও 2 বা 3 বার করে দেখি, তো কোশ্চেন বহুত দিন থেকে করতেছি না। মানে আমি খুব অসুস্থ হুজুর। আমার অসুস্থ হওয়ার কারণ একটাই, বাড়িতে অনেক কয়টা কালো জিনের প্রভাব আমাদের বাড়িতে সকলের উপরে আছে, আর 100-99% আমাকে বেশি করে ক্ষতি করছে। এত চিকিৎসা, এত ট্রিটমেন্ট, মানে ও সব দিক দিয়ে বাধা সৃষ্টি করিতেছে। এই ধরুন বিবাহ শাদীর দিক দিয়ে, বা রুজি রোজগার ইনকামের দিক দিয়ে, কিংবা পড়াশোনার দিক দিয়ে। এই যে ভাইটি এত কষ্ট করে পড়াশোনা করতেছে, স্কুলের মাস্টার গুলো বলে যে তোমার রেজাল্ট তো 6টা লেটারের 6টাই পাওয়া কথা ছিল, তোমার রেজাল্ট কোনোটাই হয়তো লেটারে, দুটোতে তো লেটার পেয়েছো, কোনোটাতে 4 কম, কোনোটাতে 3 কম, কোনোটাতে 2 কম, এগুলো নিশ্চয় তোমার কোনো অসুবিধা আছে। হুজুর আসলে কথা ঠিক কথা। হুজুর এই কালো জিন জানাবে লোকমান আলাইহিস সালামের ছেলের উপরে যেমন করে আকৃষ্ট করেছিল, তো উগলে পর্ব আমি দেখেছি, কিন্তু ওই পর্বটা বহুত খুঁজতেছি, পাইতেছি না। হুজুর এই কালো জিন আমাকে ধ্বংস করে দিল আমার জীবনটা। আমি মানুষটা 9 বছর বয়স থেকে আমি রোজা রাখি, এখন আমি রোজা পর্যন্ত রাখতে পারতেছি না। আমি বহুত আপনার এপিসোডে দেখেছি, শুনেছি যে একটা রোজা ক্ষতি হলে 750 গ্রাম খাদ্যবস্তুর মূল্য দিতে হয়। তো আমরা যদি 40 টাকা কিলো চাল খাই, তো 750 গ্রাম আমাদের ভাষায় 3 পোয়া বলে, তো 3 পোয়া চালের মূল্য 30 টাকা হয়। তাহলে প্রতিটি রোজার জন্য 30 টাকা করে। আমাদের এই জায়গায় একটা মাদ্রাসা খোলা থাকে রমজান মাসে, মানে মাদ্রাসাতে কয়েকটা ছাত্র থেকে মসজিদে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত চলে। ওই মাদ্রাসায় আমি গত বছর দিয়ে এসেছিলাম, রোজার হিসাব করে কয়টা রোজা আমার ক্ষতি গিয়েছে। তাহলে ওই প্রতিটা রোজার পরিবর্তে টাকা হিসাব করে ওই টাকা যদি বস্তু কিনে দিয়ে আসি তাহলে চলবে। আর আমাকে এই কালো জিন এই এত ভালো ভালো ওই যে বিবাহ সম্পর্কে প্রস্তাব আসে, যখন প্রস্তাব আসে মনে হয় 2 দিনের ভিতরে কাজ সেরে ফেলবো, যে আস্তে আস্তে আমাদের সঙ্গে আলোচনা ঘনিষ্ঠ হয়ে ওঠে, আস্তে আস্তে ওরা পিছিয়ে যায়, এই কালো জিনের সব দূরে সরিয়ে দেয়। এ থেকে বাঁচার কি উপায় আছে হুজুর? রাস্তা দেখাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাবে ডাইরেক্টর সাহেব 1 মিনিটের ভিতরে কোশ্চেন করতে বলেছে, আমি বহুত বেয়াদবি করলাম, হুজুর মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানকে ফলো করার জন্যে, আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্যে, এবং আমি আপনার কাছে কৃতজ্ঞ জ্ঞাপন করছি আপনি নিজে অসুস্থ থেকেও এত সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন বা দেখছেন। আল্লাহ রব্বুল আলমিন পঞ্জতনে পাক বার ইমাম চেহদা মাসুমিন আলাইহিসসালামের ওসিলায়, বিমার কারবালা ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালামের সাদকায়, ইমামে হাসান হোসেন আলাইহিসসালামের সেহতাবের সাদকায় আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি যে সমস্যার মধ্যে পড়ে আছেন বা আপনার পরিবার যে কষ্ট ভোগ করছে, আল্লাহ তার থেকে আপনাদেরকে মুক্তি দান করুন। উপায় স্বরূপ আমি বলবো, হিরজে আবু দুজানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব প্রিয় এবং নিকটতম সাহাবী ছিলেন। জিন্নাতরা তাকে পরেশান করত, হয়রান করত, তাই নবী একটি চিঠি লিখে দিয়েছিলেন, যেটা তোমার বাড়িতে রাখো, তোমার বালিশের নিচে রাখো, বিছানায় রাখো, বা ঘরের কোনো জায়গায় রেখে দাও, ওখানে যদি জিন থাকে সে পালিয়ে যাবে। তো আপনিও হিরজে আবু দুজানা প্রিন্ট করে নিজের ঘরে রাখুন, বালিশের অড়ের মধ্যে রেখে দিন, বা তাবিজ করে নিজের কাছে রাখুন, আপনার পরিবারের সমস্ত সদস্যের কাছে রাখতে বলুন। ইনশাআল্লাহ কালো জিন হোক আর গোরা জিন, যেই জিন হোক না কেন, সব পালিয়ে যাবে। দুটো জিনিস আপনারা নিজের কাছে রাখুন, এক সূরায়ে জিন লিখে, আর দ্বিতীয় হিরজে আবু দুজানা। এই দুটো জিনিস যদি আপনাদের কাছে থাকে তো ইনশাআল্লাহ জিন আপনাদের নিকটে আসবে না। আর জিন্ন ইনসের শার থেকে মাহফুজ থাকার জন্যে, বিরত থাকার জন্যে হাফত হাইকাল, এটাও ইন্টারনেট থেকে নিতে পারেন ডাউনলোড করে, ওটাও নিজেদের কাছে রাখুন। আর দোয়ায়ে তাজও নিজের কাছে রাখুন, বা দোয়ায়ে তাজ পড়ুন সকাল সন্ধ্যা, ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ইন্না মাআল উসরে ইউসরা, আল্লাহ প্রতি সংকটের সঙ্গে সরলতা রেখেছেন।
ইনশাআল্লাহ খুব শীঘ্র আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যতদিন আপনি অসুস্থ আছেন, যদি রোজা না রাখতে পারেন তো প্রতি রোজার পরিবর্তে এক মুত্তাম মানে 750 গ্রাম, যেমন আপনি বললেন, আল্লাহর পথে দান করতে হবে, আল্লাহর নেক বান্দাদেরকে দিতে হবে। তো যদি আপনি ওই মাদ্রাসায় দিতে চান দিতে পারেন, তবে শর্ত হচ্ছে সেখানে যেন সঠিক শিক্ষা দেওয়া হয়। কোরআন ও হাদিস বা নবীর সুন্নাতের বা আহলে বায়াতের তালিমাতকে যদি সেখানে সার্কুলার করা হয়, শিক্ষা দেওয়া হয়, আপনি সেখানে দিতে পারবেন। একবার তদন্ত করে নিন, কোরআন এবং আহলে বায়াতকে যদি তারা ফলো করে তো সেখানে দিন, আর নইলে আল্লাহর নেক মমিন বান্দাদেরকে দিন। ইনশাআল্লাহ তাদের দোয়ায় আপনার সমস্যার বা আপনার পরিবারের সমস্যার সমাধান হয়ে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং আপনার জন্য যেন সুপাত্তরের ব্যবস্থা হয়ে যায় অতি শীঘ্র। আল্লাহর কাছে আমি এই দোয়া করব। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। এই চ্যানেল দর্শক বৃন্দদেরকে সালাম দিয়ে আমার শেখ সাহেব রেজা ভাইজানেরও সালাম দিলাম। বলছি আমরা টাকা পাঠাবো, কিভাবে পাঠাবো সেইভাবে আমাদের টিভিতে যেন দেখানো হয়। আমি সবার থেকে টাকা তুলে ভাবছি পাঠিয়ে দেব, আমার থেকেও দেব, আর সবাই বলেছে দেব। তা আমরা কিভাবে টাকাটা পাঠাবো সেটার মাধ্যমে আমাদের কথাটা যেন আমরা জানতে পারি খুব তাড়াতাড়ি শিগগিরই। কেন সবাই দেবে তো, সবার জানানো আমাদের উচিত, আমরা জানিয়ে দেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা বা বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বোন, যেমন আপনি বললেন, যদি কোরআন প্রিন্ট করার জন্যে বাংলায় তর্জমা বা তাফসির সহ কোরআন প্রিন্টিংয়ের জন্যে, নাহজুল বালাগা বাংলায় প্রিন্টিংয়ের জন্যে, বা মুফাতুল জানান ও তৌজিল মাসাইল একটি শরিয়াতের সংবিধানের বই, সমস্ত মাসলা মাসাইল যেখানে আছে, যে বইটা প্রতি বাড়িতে থাকার দরকার। তো এই সমস্ত প্রয়োজনীয় বই যদি প্রিন্ট করার জন্য আপনারা সহযোগিতা করতে চান, বা চ্যানেল উইনকে এই যে নেকির প্রচার করছে, সঠিক জিনিস এখান থেকে প্রচার হচ্ছে, এর জন্য যদি আপনারা চ্যানেল উইনকে ডোনেশন দিতে চান, বা রুকুমে শরিয়া, জাকাত, হুমুস, সাদকা, দান, খয়রাতের মাধ্যমে চ্যানেল উইনকে সহযোগিতা করতে চান, সাহায্য করতে চান, তো স্ক্রিনের ওপরে চ্যানেল উইনের অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হচ্ছে। আইসিআইসিআই ব্যাংকের বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI ব্যাংকের ডিটেলস দেওয়া হচ্ছে। এটাকে ফলো করে আপনারা ওই অ্যাকাউন্টে নিজেদের ডোনেশন বা রুকুমে শরিয়া জমা করতে পারেন। আর এখানে গুগল পের একটা কিউ কোড দেওয়া হচ্ছে। ওই কোডকে স্ক্যান করে আপনারা মোবাইলের মাধ্যমে, যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে আপনারা চ্যানেল উইনকে নিজেদের ডোনেশন বা আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন। মনে রাখবেন, জিপে নম্বর দেওয়া হয়েছে, জিপে নম্বরে স্ক্যান করে নিন। টিভিতে যখন ওটা দেখানো হবে, সঙ্গে সঙ্গে মোবাইলে ধরে ওটাকে আপনারা ফটো করে নিন বা স্ক্যান করে নিন, আর ওখানে নিজেদের ডোনেশন বা আর্থিক যে প্রকারের সহযোগিতা আপনারা করতে চাচ্ছেন চ্যানেল উইনকে, সেটা করতে পারবেন। তবে অনুরোধ, আপনারা নিজেদের অনুদান রুকুমে শরিয়া পাঠানোর পরে সেটাকে মেনটেন করবেন, লিখবেন যে এটা কোন পয়সা কী কাজের জন্য দিচ্ছেন, কারণ এটা একটি আমানতে যেন খেয়ানত নয়, আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। তাই সঠিক পয়সা সঠিক জায়গায় যাতে খরচ হয়, তো পয়সাটা পাঠানোর পরে লিখে দেবেন যে এই পয়সাটা এই উদ্দেশ্যে আমি পাঠালাম। কোরআন প্রিন্টিংয়ের জন্যে, নাহজুল বালাগা প্রিন্টিংয়ের জন্যে, মুফাতুল জানান প্রিন্টিংয়ের জন্যে, বা তৌজিল মাসাইল প্রিন্টিংয়ের জন্যে, বা চ্যানেল উইন যে সুন্দর জিনিস প্রচার করছেন, ওনাদের এই নেকিতে সহযোগিতা করার জন্যে ডোনেশন দিলাম, এইভাবে আপনারা উল্লেখ করবেন। আশা করি স্ক্রিনের ওপরে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হচ্ছে বা জিপে নম্বর বা কিউ কোড দেওয়া হচ্ছে, এটাকে আপনারা স্ক্যান করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমার একটা সওয়াল আছে। আমাদের দেশে বিড়ি বানা খাচ্ছে, তা এখানে একটা মৌলানা বলছে কি বিড়ি বানা হারাম আছে। তো আমাদের দেশে গরিব আছে, কারো খাটনাওয়ালা নাই, তো ওরা বিড়ি বেঁধে খাইছে, তো কি করে খাইবে? ওটা হালাল আছে কি হারাম আছে একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, আপনার ফোন কলের জন্য বা ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শরিয়াতে যে জিনিস শরীরের পক্ষে হানিকারক, ক্ষতি করে, সেটা যদি অল্প হয় তো তাকে মকরু বলা হয়েছে। যেমন বিড়ি, সিগারেট, এগুলো হানিকারক, কিন্তু ডাক্তাররা প্রকাশ্যরূপে বলছেন যে এটা যারা এখনও শুরু করেনি তারা যেন শুরু না করে, বা শরিয়াতের মুফতিগণেরাও বলেছেন যারা এখনও বিড়ি সিগারেট খায়নি বা শুরু করেনি তারা যেন শুরু না করে। কিন্তু যারা শুরু করে ফেলেছে তারা অনেকেই ছাড়তে পারছে না। তারা যদি বিড়ি না খায় বা সিগারেট না খায় তো তাদের কথা হিসেবে বলছি, ব্রেন কাজ করে না, তাদের মনে শান্তি থাকে না, মানে খুব অসুবিধা হয়, কষ্ট হয়, তো এদের জন্যে মকরু। আর যারা নতুন শুরু করছে, এটা শরীরের জন্য হানিকারক, তো তাদের জন্যে অনেক মুফতিগণরা বলেছেন এটা হারাম, মানে এটা ক্যান্সারের রোগের সৃষ্টি করে, বা আরও মানে ফুসফুসে নষ্ট হয়ে যায়, ফেফড়া নষ্ট হয়ে যায়, আরও অনেক ক্ষতি করে, তো এই জন্য মানা করেছে। তো যেটা বেশি ক্ষতিকারক হবে সেটা শরিয়াতে হারাম করা হয়েছে, আর যার ক্ষতি আছে কিন্তু অল্প, তো সেটাকে হারাম না করে শরিয়াতে মকরু করা হয়েছে। মকরু মানে যে কাজ না করা ভালো, তবে করলে কোনো পাপ নেই। তো আমি তাদের জন্য বলবো যারা বিড়ি সিগারেট তৈরি করে, যদি অন্য কোনো উপায় করতে পারেন তো তাদের জন্য মঙ্গল, তবে যতক্ষণ সেটা না করতে পারছেন এটার মানে ক্ষতি কম হলেও এটা শরিয়াতে মকরু বলা হয়েছে। মনে রাখবেন, এটা শরিয়াতে বিড়ি সিগারেট পান করা বা তৈরি করা উভয়কে শরিয়াতে মকরু বলা হয়েছে। তবে যদি এটা ক্যান্সারের কারণ হয়ে যায় বা কারোর জীবনের উপরে হানিকারক হয়ে যায়, সেক্ষেত্রে এটা হারাম হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার একটা সওয়াল আছে। আমি একটা বাড়ি দিব, তো নিজের বাড়ির টাকা লাগাইতে পারছি না, তো আমি ব্যাংক থেকে লোন নিয়ে টাকা বাড়ি দিব, তো ওইটা দিলে ভালো হইবে কি না, কোনো রকম গলতি হইবে ওইটা একটু বুঝিয়া বলে দিবেন। আর একটা আর আমার সওয়াল আছে, আমাদের এখানে বলছে কি আসর আর জোহর মিলিয়ে নেমাজ পড়ছি, তো আজান হয়েছে তো নেমাজটা কেমন হয়েছে ওইটা একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার পুনরায় কল করার জন্য বা ভয়েসমেল করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজান হচ্ছে না, নামাজ হচ্ছে। শরিয়াতে কোরআনে নামাজের যে সময় বলা হয়েছে, তিনটি সময়: আকিমুস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর। নামাজ পড়ো যখন সূর্য মাথার উপরে এসে একটু পশ্চিম দিকে ঢলে যাবে, এটা জোহর আসরের নামাজ শুরু হওয়ার সময়, আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এর মাঝখানে এই দুটি নামাজ পড়তে হবে, আগে জোহর পরে আসর। ইলা গাসাকিল লাইল যখন রাতের অন্ধকারে প্রবেশ করবে, সেই সময় মগরিব এশার নামাজ পড়তে বলা হয়েছে, আগে মগরিব পরে এশা। ও কোরআনুল ফজর, ভোরের সময় নামাজ পড়তে বলা হয়েছে, যেটা সকালের নামাজ বা ভোরের নামাজ বা ফজর নামাজ যেটা আমরা বলি। এইভাবে কোরআনের তিনটি সময় 5টি নামাজ পড়তে বলা হয়েছে। আর প্রতি নামাজের আগে আজান বা একামাত সুন্নত, ফরজ না। যদি কেউ আজান বা একামাত না দেয় তো তার নামাজ হবে না, শরীয়তে এমন কোথাও বলা হয়নি। আজান একামাত না দিলে সওয়াব কম হয়ে যাবে, কিন্তু নামাজ বাতিল না। মনে রাখবেন, যারা সঠিক জ্ঞান রাখে তাদের জিজ্ঞাসা করে দেখুন। তো আমরা জোর আসরের জন্য একটি আজান দেই, আর পরস্পর যখন দুই নামাজ একই পার্টিতে একই সময় জোহর নামাজ পড়ার পরে জোহর নামাজের তাকিবাত পড়ি, বা আসর নামাজের নফল পড়ার পরে আসর নামাজ শুরু করি, তো ওখানে বড় একটা গ্যাপ হয় না। তো সেই জন্যে আবার পুনরায় আজান দেওয়ার প্রয়োজন নেই। আসর নামাজের জন্য শুধু একামাত দিয়ে আসর নামাজ শুরু করা হয়। ওই মগরিব পড়ার পরে তাকিবাত পড়ে বা নফল নামাজ পড়ার পরে একামাত দিয়ে এশা নামাজ শুরু করা হয়। মনে রাখবেন, লা তুসাল্লু ফরিজাতাইন ইল্লা বিফাসিলাতিন নওয়াফিল, দুটো ফরজ নামাজ পড়ো না, কিন্তু মাঝখানে নফল নামাজ দিয়ে একটু গ্যাপ দিয়ে। তো নফল নামাজ পড়তে বলা হয়েছে, আর নইলে তাকিবাতে নামাজ পড়ে গ্যাপ দিয়ে নামাজ শুরু করতে বলা হয়েছে। তো এইভাবে নামাজ পড়তে বলা হয়েছে। 5 ওয়াক্ত আলাদা আলাদা করে আজান দিয়ে মানে নামাজ পড়তে হবে, আর তারপরেই নামাজ সহি হবে, এটা কোথাও শরিয়াতে বলা হয়নি। কোরআন আগে, তারপরে হাদিস। তো কোরআন বলছে নামাজ পড়ো যখন সূর্য মাথার উপরে এসে একটু ঢলে যাবে, যখন রাতের অন্ধকারের দিকে প্রবেশ করবে, আর
ভোরের সময়, বা সূরা হুদে যেমন 114 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আকিমুস সালাত তারফাই আন-নাহার ওয়া দুলফা মিনাল লাইল, দিনের 2 প্রহরে নামাজ পড়ো আর সামান্য রাত থাকতে নামাজ পড়ো। 3টে সময় বলা হয়েছে, নামাজের 3টে সময়। কোরআন খুলে দেখতে বলুন, যারা আপনাদেরকে ভুল বলছে তাদের বলুন তোমরা নিজের ভুলের সংশোধন করো। আমরা ওইভাবে করছি যেটা কোরআন আমাদেরকে বলছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিরুদ্ধে কখনো বলেননি বা কখনো যেতে বলেননি। আশা করি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে প্রথম প্রশ্ন ছিল আপনি বাড়ি করতে চাচ্ছেন সুদে টাকা নিয়ে। তো শরিয়াতে বলা হয়েছে বিনা মজবুরিতে, ব্যাংক থেকে যদি লোন নেন তো একটা সুদ দিতে হবে। সুদ নেওয়া বা দেওয়া শরিয়াতে বৈধ না। সুতরাং বিনা মজবুরিতে লোন নেবেন না। যদি একদম মজবুরি হয়ে যায় যে থাকার কোনো উপায় নেই, ভাড়ার বাড়িও নেই বা কোনো উপায় করতে পারছেন না, যদি বাড়ি কিনতে মজবুরি হয় সে সময় লোন নিতে পারেন। তাছাড়া লোন নিয়ে ঘর বাঁধা শরিয়াতে বৈধ না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক হুজুরকে ভালো রাখুক। এই কোশ্চেন ইসলামিক বাংলা প্রোগ্রামে দিলাম। হুজুর, আমার কোশ্চেন হচ্ছে, আমাদের আসামে ফিতরা যেটা দিতে হয়, ফিতরা রমজানের প্রথমের দিক দিয়ে 10টা-12টার থেকে দেওয়া কি যাবে না শেষের দিকে দেব? আর এবছর ফিতরা আসামে কত করে দিতে হবে হুজুর? পরিমাণটা আপনি জানিয়ে দেবেন। আল্লাহ আপনাকে সুস্থ সবল রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ফিতরা যেটা আপনারা বাহির করবেন, আসামে বাহির করুন, পশ্চিমবাংলা বা বিশ্বের কোথাও ফিতরার একটাই নিয়ম বা পদ্ধতি, আর সেটা হচ্ছে পার হেড, মাথা পিছু 1 সা, সোয়াদ আলিফ আইন সা মানে 3 কিলো। 3 কিলোর পরিমাণকে আরবি ভাষায় বা শরীয়তের ভাষায় সা বলা হয়। সোয়াদ আলিফ আইন সা, 1 সা ফিতরা দিতে বলা হয়েছে। 1 সা মানে 3 কিলো। আমার আহলে সুন্নাত ভাইদের ওখানে যেটা বিখ্যাত সওয়া কিলো, এটা কিন্তু নবীর শরিয়াতে কোথাও নেই। নবীর শরিয়াতে ফিতরা দিতে বলা হয়েছে 3 কিলো। এলাকার প্রধান খাদ্য, আপনি যে এলাকায় বসবাস করছেন আপনার এলাকার প্রধান খাদ্য কি? যদি ভাত হয়ে থাকে তার মানে চাল, যদি রুটি হয়ে থাকে তার মানে গম বা আটা। তো 3 কিলো চাল বা 3 কিলো আটা বা গম দিতে হবে প্রাপ্য ব্যক্তিদেরকে, যারা ফিতরার হক রাখে, অধিকার রাখে। আর নইলে তার মূল্য, তার দাম দিতে হবে। ফিতরা দিবেন, বলে দিবেন যে এটা মানে 3 কিলো চালের জন্যে বা 3 কিলো আটার জন্যে, বা না বললেও কোনো অসুবিধা নেই। তবে আপনি নিজে নিয়ত করে নেবেন যে আমি 3 কিলো চালের দাম দিচ্ছি বা 3 কিলো আটা বা গমের দাম দিচ্ছি। আপনি চাল, আটা বা গম দিতে পারেন বা তার মূল্য দিতে পারেন। মনে রাখবেন শরিয়াতে পার হেড, ছোট বড় বাচ্চা সবার সমান 3 কেজি পার হেড, মাথা পিছু 3 কেজি চাল বা গম বা আটা, 3টে জিনিসের মধ্যে কোনো একটি জিনিস দিতে হবে। 3টেই না কিন্তু, কোনো একটি জিনিস 3 কিলো ফিতরা দিতে হবে। আর ফিতরা রমজান মাসে চাঁদ রাত্রির, রমজান মাসের শেষ মানে রাত্রে, ঈদের চাঁদ রাত্রে চাঁদ দেখার পরে এটা ফরজ হয়, চাঁদ দেখার আগে না। কিন্তু শরিয়াতে ফিতরা দিতে বলা হয়েছে ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের দিনে জওয়াল পর্যন্ত, মানে সকালে যদি সে ঈদের নামাজ পড়তে যায় তো তার আগে যেন ফিতরা বাহির করে দেয়। আর যদি মোস্তাহেকের কাছে পৌঁছে দিতে পারে তো সেটা অতি উত্তম, যাতে তাদেরও ঈদ সুন্দরভাবে পালন হয়। মনে রাখবেন এটা আল্লাহর বান্দাদের খেয়াল রাখার জন্যে। তো ঈদের দিন ফিতরা ওয়াজিব বা চাঁদ রাতে ফিতরা ওয়াজিব। তার আগে যদি কেউ ফিতরা দিতে যায় তো ফিতরা নিয়াত করবে না, সে ঋণ বা একটা কর্জে হাসানা নিয়াত করে নেবে, কোনো ব্যক্তিকে আত্মীয় স্বজনকে দিয়ে দেবে। আর চাঁদ রাত্রে যখন ফিতরা ওয়াজিব হয়ে যাবে বা ঈদের দিনে যখন ফিতরা ওয়াজিব হয়ে যাবে তখন নিয়াত করে নেবে যে আমি আমার অমুক আত্মীয় স্বজনকে বা অমুক গরিব মানুষকে যে 3 কেজি চালের পয়সা দিয়ে রেখেছি কি 9 কেজি চালের পয়সা দিয়ে রেখেছি, মনে করুন পুরো পরিবারের ফিতরা তাকে দিয়ে রেখেছেন আগে থেকে কর্জে হাসানা রূপে, তো ওইটা ফিতরা নিয়ত, ওটা আমি আমার তরফ থেকে বা আমার পরিবারের তরফ থেকে জাকাতুল ফিতরা আদায় করলাম কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়ত করে নেবেন, আপনার ফিতরা আদায় হয়ে যাবে। তবে ফিতরা দেওয়ার সময় হচ্ছে ঈদের চাঁদ রাত্রে চাঁদ দেখার পর থেকে নিয়ে দ্বিতীয় দিনের
জওয়াল পর্যন্ত, মানে দুপুরের আগ পর্যন্ত আপনাকে ফেতরা বাইর করতে হবে। তার আগে যদি কেউ দিতে চায় দিতে পারবে, কিন্তু কারজে হাসানের নিয়াতে দেবে, ফেতরা নিয়াতে দেবে না। কেননা ফেতরা যখন ফরজ হয়নি তো তার আগে সেটা দিতে হবে না, যখন ফরজ হয়ে যাবে তখন সেটা দিতে হবে। নামাজের সময় হয়নি, আপনি আগে থেকে নামাজ পড়লে তো হবে না, সমস্ত জিনিসের একটা নির্ধারিত সময় আছে, সেই সময়ে তার অপেক্ষা করতে হবে। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। ফেতরা কখন দিতে হবে, কাকে দিতে হবে, আর পরিমাণ কি, আমি সব কিছু বললাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্যে আপনারা ঈদের আগে কমসে কম 1 সপ্তাহ আগে আপনারা প্রশ্ন রাখুন যে হুজুর কিভাবে আমরা ফেতরা আদায় করব, কাকে দিব ইত্যাদি। যদি কেউ প্রশ্ন করতে চায় তো ঈদের নামাজ বা ফেতর সম্পর্কে আপনারা কমসে কম ঈদের 1 সপ্তাহ আগে প্রশ্ন রাখবেন, যাতে সময়ের মধ্যে উত্তর পেয়ে যান। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।